পশ্চিমবঙ্গের কিছু ভদ্রলোকরা বলতে চান আমরা যারা ইস্ট বেঙ্গলের মুসলমানরা আছি আমরা শুদ্ধ বাংলা বলতে পারি না ইজ বিকজ আমাদের বাংলায় আমরা কিছু পরিমাণ অ্যারাবিক, ফার্সি অ্যান্ড টার্কিশ লোন ওয়ার্ডস ইউজ করে থাকে। তাদের মতে শুদ্ধ বাংলা বলতে হলে কেবলমাত্র সংস্কৃত অরিজিনাল ওয়ার্ডস ইউজ করতে হবে। এই টাইপের মেন্টালিটিকে বলা হয় লিঙ্গুইস্টিক পিউরিজম, এবং তাদের মতে অ্যারাবিক অ্যান্ড ফার্সি অ্যান্ড টার্কিশ লোন ওয়ার্ডসগুলো বাংলাকে ইমপিওর করছে, এবং এই কারণে তারা যুগে যুগে এই অ্যারাবিক, ফার্সি অ্যান্ড টার্কিশ ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে বাংলাকে তৈরি করার চেষ্টা করেছেন। এই টাইপের লিঙ্গুইস্টিক পিউরিটান মুভমেন্ট বাংলার জন্য ইউনিক নয়, ইংলিশেও লিঙ্গুইস্টিক পিউরিটান মুভমেন্ট রয়েছে এবং সেই মুভমেন্টকে নাম ডাকা হয় অ্যাংলিশ নামে। ইংলিশ একটি জার্মানিক ল্যাঙ্গুয়েজ। জার্মানিক ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও এর ভোকাবুলারি 60% আসে হচ্ছে ল্যাটিন ও ফ্রেঞ্চ থেকে, একটা অংশ আসে হচ্ছে গ্রিক থেকে। জার্মানিক ভাষা হওয়া সত্ত্বেও এর কেবলমাত্র 25% ভোকাবুলারি জার্মানিক রুট থেকে এসেছে। তো ল্যাটিন, ফ্রেঞ্চ ও গ্রিক অরিজিন থেকে নেওয়া এই সকল ফরেন বরোয়িংস ও লোনওয়ার্ডসগুলোকে বাদ দিয়ে কেবলমাত্র জার্মানিক রুটের শব্দগুলোকে ইউজ করে ইংরেজি বলার যে প্রচেষ্টা, ইংরেজিকে গঠন করার যে প্রচেষ্টা, সেটাই ইংলিশ মুভমেন্ট নামে পরিচিত। তো ইংলিশ একটি জার্মানিক ল্যাঙ্গুয়েজ হওয়া সত্ত্বেও এর মধ্যে এত বেশি পরিমাণে ল্যাটিন ও ফ্রেঞ্চ শব্দ এলো কী করে? এর আগে আমাদের জানতে হবে যে ইংলিশ কীভাবে একটা জার্মানিক ল্যাঙ্গুয়েজ এট দ্য ফার্স্ট প্লেস। এর কারণ হচ্ছে ইংলিশ মূলত বিবর্তিত হয়েছে ওল্ড ইংলিশ থেকে, যা কিনা অ্যাংলো সেক্সনদের ভাষা ছিল, এবং এই অ্যাংলো সেক্সন জাতি মূলত মডার্ন ডে জার্মানি থেকে ইংল্যান্ডে মাইগ্রেট করেছিল, এবং এই কারণে ইংলিশ একটি জার্মানিক ল্যাঙ্গুয়েজ। এখন জানা যাক যে কীভাবে ইংলিশে এত বেশি পরিমাণ ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস ঢুকে পড়লো। এর উত্তর রয়েছে নরমান কনকোয়েস্ট অফ ইংল্যান্ডে। মডার্ন ডে ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের ডিউক অফ নরম্যান্ডি ইংল্যান্ডকে কনকোয়ার করেন, এবং তিনি ইংল্যান্ডকে কনকোয়ার করার পর থেকেই ইংল্যান্ডে ফ্রেঞ্চ লোন ওয়ার্ডস ঢুকে পড়তে থাকেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে নরমানরা ফ্রেঞ্চ ভাষী ভাইকিং জনগোষ্ঠী ছিল, তারা ট্রাইবের দিক থেকে ভাইকিং ছিল এবং তাদের ভাষা ছিল ওল্ড ফ্রেঞ্চ, এবং এই নরমান ফ্রেঞ্চ ওয়ার্ডগুলোই মূলত ইংলিশে ঢুকতে থাকে, এবং এই কারণেই ইংলিশে এত বেশি পরিমাণ অলমোস্ট 30%-এর মতো ফ্রেঞ্চ শব্দ আমরা দেখতে পাই। এখন জানা যাক যে কীভাবে ল্যাটিন শব্দ এত বেশি পরিমাণে ইংলিশে ঢুকে পড়লো। ল্যাটিন শব্দ এত বেশি পরিমাণে ইংলিশে ঢুকে পড়ার কারণ হচ্ছে রোমান এম্পায়ার। রোমান এম্পায়ার অত্যন্ত শক্তিশালী একটি এম্পায়ার ছিল, যাদের এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স নানা স্ফিয়ারে অনেক বেশি কন্ট্রিবিউশন ছিল, এবং একটা বড় সময় পর্যন্ত জ্ঞান বিজ্ঞানের ভাষা হিসেবে ল্যাটিন ইউজ করা হতো, এবং এই কারণেই আমরা অনেক বেশি ল্যাটিন বরোয়িং ইংলিশের মধ্যে দেখতে পাই, মূলত এডুকেশন, ফিলসফি অ্যান্ড পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এই সকল ইস্যুতে। ঠিক যেমন বাংলা ভাষার পিউরিটানরা চায় বাংলা ভাষায় কোনো প্রকার আরবি, ফার্সি ও টার্কিশ শব্দ না থাকুক, তেমনিভাবে ইংলিশ মুভমেন্টের সাপোর্টাররা চায় ইংরেজি ভাষায় কোনো প্রকার নন জার্মানিক রুটের শব্দ না থাকুক। এই কারণে তারা ল্যাটিন, ফ্রেঞ্চ এবং গ্রিক অরিজিনের শব্দগুলিকে রিজেক্ট করে, এবং হেভিলি তারা জার্মানিক রুটের শব্দগুলোকে গ্রহণ করে, এবং তারা এটা করতে গিয়ে তারা ওল্ড ইংলিশের শব্দগুলোকে রিভাইভ করে, কিছু ক্ষেত্রে আদার জার্মানিক ল্যাঙ্গুয়েজেস থেকে ওয়ার্ড লোন করে, এবং কিছু ক্ষেত্রে ওল্ড জার্মানিক রুটের শব্দগুলোকে ইউজ করে নতুন শব্দ তৈরি করে। তো এতক্ষণ আমরা ইংলিশ নিয়ে কথা বললাম, তো ইংলিশের কিছু এক্সাম্পল দেখা যাক। যেমন ইংলিশে ফেমাস না বলে বলা হবে নেম নোট, ডিকশনারি না বলে বলা হবে ওয়ার্ড বুক, ভোকাবুলারি না বলে বলা হবে ওয়ার্ড স্টক, নেটিভ না বলে বলা হবে ইনবোর্ন, ফরেন না বলে বলা হবে আউটল্যান্ডিশ। নর্মাল ইংলিশ আপনি বলবেন ডেমোক্রেসি গিভস পাওয়ার টু দ্য পিপল থ্রু ফ্রি ইলেকশনস। ইংলিশে এটা হবে ফোক রুল গিভস মাইট টু দ্য ফোক থ্রু ফ্রি চয়েসেস। ডেমোক্রেসি এসেছে গ্রিক অরিজিন থেকে, এই কারণে আমরা ডেমোক্রেসিকে রিপ্লেস করেছি ফোক রুল কথাটি দিয়ে। ফোক রুল এই দুটি ওয়ার্ডই জার্মানিক অরিজিন থেকে এসেছে, এবং পিপলকে রিপ্লেস করেছি ফোক দিয়ে, পাওয়ারকে রিপ্লেস করেছি মাইট দিয়ে, এবং ইলেকশন যেটা কিনা এসেছে ল্যাটিন এলিজরে থেকে, সেটাকে রিপ্লেস করেছি চয়েসেস দিয়ে, যা কিনা জার্মানিক অরিজিন থেকে এসেছে। ইংলিশে হয়তো আপনি বলবেন আই রিসিভড এ লেটার ফ্রম এ ডিস্টেন্ট রিলেটিভ, কিন্তু ইংলিশে আপনি বলবেন আই গট এ রিট ফ্রম এ ফার কিন। ফ্রম এ ফার কিন আপনি লেটারকে রিপ্লেস করেছেন রিড দিয়ে, এবং ডিস্টেন্ট রিলেটিভকে রিপ্লেস করেছেন ফার কিন দিয়ে। একটা জিনিস মাথায় রাখার প্রয়োজন, বাংলা ও ইংলিশ দুই ক্ষেত্রেই যদিও আমরা লিঙ্গুইস্টিক পিউরিজম দেখতে পাচ্ছি, তবে বাংলার বেলায় এখানে সাম্প্রদায়িক রাজনীতি ও ইতিহাস জড়িত, যা কিনা ইংলিশের বেলায় দেখতে পাই না আমরা।